দর্শক, লালমনিরহাটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন পাটোয়ারি, বন্যার পরিস্থিতি এখন কি দেখছেন এবং বন্যার পূর্বাভাস এবং সতর্কতা বলতে আসলে সতর্কতাকরণ যে কেন্দ্রগুলো রয়েছে তারা কি বলছে, কি পরিস্থিতি সেখানকার? লালমনিরহাটে বন্যার পূর্বাভাস যদি বলি ফয়সাল, যে লালমনিরহাটে 18টি ইউনিয়নের মধ্যে তিস্তা নদী বেষ্টিত এবং এই তিস্তা নদীর পাড়ি যখন ব্যারেজ প্লান্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পরবর্তীতে দেখা যায় যে এই তিস্তার পানি যখন প্রবেশ করে, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বন্যার্ত পরিবাররা বন্যা যে আসছে তার যে আগাম একটা পূর্বাভাস এবং এই বন্যার্ত পরিবারগুলো না পাওয়ার কারণে তাদের প্রায় বেশ ক্ষতিগ্রস্তর মধ্যে তারা পড়ে। তাদের যে ঘর বাড়ি বসত বাড়িতে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসপত্র খোলার সরে ফেলার কোনো তাদের মাঝে কোনো সময় থাকে না। তবে ফয়সাল, যে বন্যার্ত পরিবারগুলো রাত্রে যখন বিছানায় শয়, শুকনো ঘরে উঠে দেখে যে চোখের মধ্যে পানি এসে গেছে। বন্যার পূর্বাভাস না আসার কারণে এবং বা আগাম না জানার কারণে ক্ষতির সংখ্যাটা বাড়ছে লালমনিরহাট জেলায়। তবে পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছে যে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা স্থানীয় লোকজনকে সচেতনের জন্য নির্দেশনা দেই, কিন্তু পরক্ষণে দেখা যায় এই তথ্যটা বন্যার্তর মাঝে পৌঁছার পূর্বেই পানি ঢুকে যাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় প্রায় 10 থেকে 15,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বিভিন্ন চর অঞ্চল থেকে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আজকে এবং আগামীকাল পানি ওঠানামা করবে বিপদসীমার, কিন্তু যে সমস্ত পরিবারের বসত বাড়িতে পানি উঠেছে আমরা আজকে সারাদিন লক্ষ্য করেছি তারা চরম দুর্ভোগের মধ্যে তারা বসবাস করছে। মিলন পাটোয়ারি, ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। শুনছিলাম লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ সংবাদগুলো।